নিজের স্বাদ আহ্লাদ বিসর্জন দিয়ে নিজেকে বদলাচ্ছ। এভাবে চলতে চলতে কেউ হয়তো মাস 6 পর, কেউ বা আবার বছর 1.5 পর নিজেকে সামলিয়ে নিয়ে আবার নতুন মানুষ খুঁজে পেলে, আবার নতুনভাবে পথ চলা শুরু করলে, আবার তার খুশির জন্য কিংবা তার সাথে সম্পর্কটা তৈরি বা টিকিয়ে রাখার জন্য আবারও তার জন্য নিজেকে বদলালে। সম্পর্কের যে কোনো একদিন তোমার কোনো নিজস্বতা নেই বলে সে তোমাকে খোঁটা দিল, তুমি কষ্ট পেলে। তুমি ব্যক্তিত্বহীন বলে সে তোমাকে ছেড়ে চলে গেল। তুমি আবারও ডিপ্রেশনে ভুগতে শুরু করলে। আসলে জীবনটা এমনই বাস্তবতা। নিজের জন্য নিজেকে বদলানোটা উন্নতির সুন্দরতর একটি ধাপ, আর অন্যের জন্য নিজেকে বদলানোটা বারবার নিজেকে ভেঙে চুরে নিঃশেষ করে দেওয়া। মনে রাখবে, যে মানুষের কোনো নিজস্বতা নেই, যে মানুষের ব্যক্তিত্ব বলতে কিছুই নেই, সে মানুষ সাময়িকভাবে অনেকেরই প্রিয় হতে পারে। অনেকের কাছে সাময়িকভাবে প্রায়োরিটি লিস্টের প্রথম সারিতে জায়গা করতেই পারে, কিন্তু স্থায়ীভাবে কখনো কারোর প্রায়োরিটি লিস্টের প্রথম সারিতে কিংবা কারোর জীবনে টিকে থাকতে পারে না। ব্যক্তিত্বহীন মানুষগুলো জ্যান্ত লাশের মতো। তারা হয় মেনে নেওয়ার দলে কিংবা মানিয়ে নেওয়ার দলে থেকে কোনো রকমভাবে জীবনটাকে অতিবাহিত করে চলে। ওই যে যেমন নদী এঁকে বেঁকে দূর থেকে বহু দূর চলে, কিন্তু বোবা তার ভাষা মনের মাঝে গোপন থাকে। তার প্রাণের ভালোবাসা ব্যক্তিত্বহীন মানুষগুলো প্রকৃতপক্ষে সবার কাছেই মূল্যহীন। জেনে রেখো, তোমার নিজস্বতাই তোমাকে আর 5 জন থেকে সব সময় আলাদা করবে। তোমার ব্যক্তিত্বই তোমাকে মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছাবে, সকলের ভালোবাসা ও শ্রদ্ধার আসনে স্থান করে দেবে। তাই মানুষ হিসেবে তোমাকে টিকে থাকতে গেলে তোমার নিজস্বতা এবং ব্যক্তিত্ব থাকা ভীষণভাবে জরুরি। মানুষ হিসেবে টিকে থাকতে গেলে নিজস্বতা এবং ব্যক্তিত্বটা থাকা ভীষণভাবে জরুরি।